আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। গতকাল একটা জিনিস দেখলাম যে সেহরির শেষ সময় কত, ইফতারের সময়সূচি, আজকে সেহরির টাইম কত, টুডে সেহরি টাইম, এগুলো হচ্ছে লোকজন সার্চ করতেছে ফেসবুকে কিংবা গুগলে সার্চ করতেছে, প্রায় 1 লক্ষ বারের উপরে সার্চ করছে এগুলা। তা আমি আসলে অবাক হই নাই, কারণ ঢাকা শহরে আমিও ছিলাম ব্যাচেলর। তো তখন দেখা যাইতো যে কয়টা কয়টা রোজা গেল আজকে, কিংবা আজকে সেহরির সময় কত, আজকে ইফতারের সময় কত, এগুলো হচ্ছে মেনটেন করা কঠিন হয়ে যাইতো। যে আমরা হচ্ছে ওই যে রমজানের যে চার্ট থাকে সেই চার্টটাও আমার কাছে থাকতো না অনেক সময়। তো তখন আমিও হচ্ছে এগুলা অনলাইনে সার্চ করে করে দেখতাম যে আজকে কয়টায় ঢাকায়, আজকে কয়টায় ইফতার, ঢাকায় আজকে কয়টায় সেহরি, এগুলো হচ্ছে সার্চ করতাম। তো এই সমস্যাটার সমাধান করার জন্য আপনাদের জন্য একটা খুবই চমৎকার একটা জিনিস নিয়ে আসছি। এটা হচ্ছে, আমি আশা করি আপনাদের কাজে লাগবে। তো এখানে দেখুন যে এই প্রথমেই আপনার এই যে interiorবাড়ি.com, এইখানে আসার পরে এই যে রমজান 2026 আছে, এখানে যদি আমি যাই, ক্লিক করলাম এখানে, এখানে ক্লিক করলে এই যে আমার এই শিডিউলটা আমার সামনে চলে আসছে। এটা কিন্তু খুব ডাইনামিক এবং বাংলাদেশেই প্রথম এত ডাইনামিক একটা শিডিউল। এইখানে হচ্ছে আপনার তারিখ আছে, এইখানে হচ্ছে আপনার দেখুন তারিখ আছে, আর এই যে এইখানে তারিখ আছে, আর এই যে এইখানে হচ্ছে আজকে কয় রোজা গেল সেইটা, আজকে 2 রোজা যাবে হবে। তো এটা আসলে আমরা 10 রোজা যাওয়ার পরে আমাদের আর মনে থাকে না যে আজকে কয় রোজা গেল। তো এর থেকে জিজ্ঞাসা করতে হয়, ওর থেকে জিজ্ঞাসা করতে হয়, আসলে বিষয়টা কেমন যেন লাগে আমার কাছে। আমিও জিজ্ঞাসা করতাম, আসলে যারা রেগুলার রোজা থাকে তারা কেউই আর কি হিসাব করে না যে আজকে কয় রোজা গেল। তো আর যারা রোজা থাকে না তারা, একটা জিনিস খেয়াল করবেন যে যারা আসলে রোজা থাকে না তারাই এই জিনিসটা সবচেয়ে বেশি মেনটেন করে যে আজকে কয় রোজা গেল, কারণ তাদের হচ্ছে শপিং করতে হবে, নানান রকম নানান জায়গায় যাইতে হবে, তারাই বেশি বেশি এগুলো খেয়াল রাখে। তো আসলে আপনি একটু রোজাদার হয়েও আপনি এটা হচ্ছে খেয়াল না করলেও আপনি যদি এখানে আসেন তাহলে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আজকে কয় রোজা গেল। এখানে হচ্ছে বাংলাদেশে যে বড় বড় যে ইয়েগুলো আছে, বিভাগগুলো আছে, সবগুলা বিভাগের হচ্ছে এখানে শিডিউলটা দেওয়া আছে। ম্যাক্সিমামই ঢাকা বিভাগে যারা আছে তারাই এগুলো সার্চ করে বেশি, তারপরে রাজশাহী, খুলনা। তো এখানে হচ্ছে আপনি এটা দেখতে পারেন, আমি আশা করি এটা কাজে লাগবে। আর একটু উপকৃত হলে আমার জন্য দোয়া করবেন, কারণ এটা হচ্ছে মাহে রমজানের রহমতের 10 দিন চলতেছে। তো নিজের জন্য দোয়া করবেন, নিজের ফ্যামিলি, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার জন্য দোয়া করবেন, এবং সার্বিকভাবে আমাদের দেশের জন্য দোয়া করবেন। কারণ দেশের বাজার অবস্থা খুবই খারাপ, খুবই। আবার সেই পুরনো সিন্ডিকেট জেগে উঠছে। আমরা, আমার বুদ্ধি হবার পরের থেকেই গত প্রতি বছরই দেখতাম যে এই রমজান মাসে লোডশেডিং আর বাজারে পণ্যের দামে আগুন। তো শুধুমাত্র গত বছরই দেখছি যে কোনো লোডশেডিং নাই, পণ্যের দাম একেবারে স্বাভাবিক ছিল। এটা হচ্ছে ইউনিট সরকার আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। উনি আসলে এইটা, এই ক্রেডিটটা উনিই পাবেন যে আসলে কিভাবে রমজান মাসে বাজার মেনটেন করতে হয়। তো আমাদের নতুন প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান, উনি হচ্ছে আমাদের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিছে, কিন্তু আসলে আমি বুঝতেছি না যে কী অবস্থা হবে দেশের। কারণ বাজার সিন্ডিকেট আসলে ভাঙা খুবই কঠিন, সেই আগের সিন্ডিকেট আবার জেগে উঠছে। তো আমাদের দেশের জন্য দোয়া করবেন, আমাদের দেশের নতুন প্রধানমন্ত্রী, নতুন সরকার, তাদের জন্য দোয়া করবেন। আসলে এই দুর্নীতি নির্মূল করা একেবারেই কঠিন, আমিও মনে করি কঠিন। আর দুর্নীতি যে এই দেশ থেকে নির্মূল হবে এই আশা খুবই ক্ষীণ। তবুও আমরা দোয়া করি রমজান মাস, রমজান মাসে সবাই মন থেকে দোয়া করবেন যে আমরা যেন সবাই একত্রে থাকতে পারি। এই আশা ব্যক্ত করেই আজকের মতো এখানেই শেষ করতেছি। ধন্যবাদ।